বকরের দিকে তাকায়া দেখো, যেই আবু বকর বড় দামি, হযরতে ওমর ফারুক আমার নবীর কল্যাণে এত পরিমাণে দামি হয়ে গেল। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কয়, কে আছো এমন ওই মুহাম্মদের গর্দানটাকে আলাদা করে এরপরে আমার দরবারে হাদিয়া দিয়া দিবা, গিফট দিয়া দিবা, আমারে 100 উটনি দেওয়া হবে। ওমর দাঁড়ায় গেল তরবারি নিয়ে, আবু জাহাল আমি আসছি। হাই উতবা, সাহেবা আমি দাঁড়ায় গেলাম মুহাম্মদের গর্দান আনার জন্য। ওই ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায়, মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়। প্রতিমধ্যে যাওয়ার পরে ফাতেমার কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার পরে মায়া লেগে যায়। ওমরে ফারুক দৌড়ায়, এরপরে যাওয়ার পরে নবী 11 জন সাহাবা নিয়ে ঘরের মধ্যে বয়ান করে। 11 জন সাহাবা নিয়ে মাত্র গোপনে গোপনে নবী দাওয়াত দিতে লাগলেন। 11 জন সাহাবা যখন শুনতে পারল ওমর তরবারি নিয়ে দৌড়ে যায় আমার নবীরে মারার জন্য আসে, সব সাহাবায়ে কেরাম জানায়া দিল পয়গম্বর একটু গোপনে যান, কারণ ওমর এসে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবে। মায়ার নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না, আমার ওমরের জন্য দরওয়াজাটা ওপেন করে দাও, দরওয়াজাটা খুলে দাও, তরবারি নিয়ে আমি নবীর দরবারে আসতে দাও রে। ওমর দরওয়াজা ওপেন করে নবীর দরবারে যায়। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই নবীর আদর্শে আদর্শবান হইয়া ওমর এত পরিমাণে দামি হয়ে গেল রে বাবা। আল্লাহ পাক যে ওমরের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, কয় নাম্বার বলেন না, বলেন না, কয় নাম্বার? 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু সার্টিফিকেট পেয়ে গেলেন। এই আবু বকর দামি হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেল, হযরতে আলী দামি হলো। কেমনে দামি হলো? আমার মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়া এরা অনেক পরিমাণে দামি হয়ে গেল। আমার দেশের ইন ফিউচারের প্রত্যেকটা লিডারেরা, প্রত্যেকটা নেতারা এরা যদি চলার পথে আমার নবীর আদর্শ বানাইয়া, আমার নবীর আদর্শে নিজের আদর্শবান বানাইয়া যদি চলতে পারে রে, আমার দেশের মধ্যে দুর্নীতি থাকবে না, আমার দেশের মধ্যে জুলুম থাকবে না, আমার দেশের মানুষ সরকারের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লেখালেখি করবে না। কোন নেতা যদি আমার নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজের জীবনটাকে গঠন করে অগ্রগামী হইতে পারে, ওর মরণের পরে মানুষ ফেসবুকের মধ্যে আইসা ঢালাও ভাবে আলহামদুলিল্লাহ বলতে পারবে না, ঠিক কিনা? জীবনটারে এমন ভাবে গঠন করে নাও রে বাবা। এই লিডারেরা জীবনটাকে এমন ভাবে গঠন কইরা নাও, আমার আল্লাহ জানায়া দিলেন তুমি চলার পথে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মানাও, যাতে করে তোমার মরণের উপর মানুষ চোখের পানি ফেলায় কান্না করে, মানুষ যাতে করে আলহামদুলিল্লাহ না বলে, যাতে করে বাজি পল্লব না ফুটায়, মানুষ তোমার মরণের পরে ইন্নালিল্লাহ পড়বে, এমন একটা জীবন বান্দা তুমি গঠন করে নাও। নিজের জীবনটারে বান্দা তুমি এমন ভাবে সাজায় নাও, এই যে মানুষ মারা গেলে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। আল্লামা আহমদ শফি কওমি অঙ্গনের মাথার তাজ, উনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, উলামায়ে হক্কানীরা এত বড় বড় আলেমেরা হুজুরের মরণের কথা শোনার পরে চোখের পানি ফেলায় ফেলায় আল্লামা আহমদ শফির জন্য কান্না করে। আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, এই ব্যক্তিটার জন্য মানুষ কত পরিমাণে আফসোস করে জানো বাবা, চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই হুজুরটাকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। কেন দোয়া করে? তোমার আইসা 1000 টাকা তো দিয়া যায় নাই, তোমারে তো বাড়ি কইরা দেয় নাই, তোমারে তো গাড়ি কইরা দেয় নাই। ওনার জীবনের আদর্শ সুন্দরভাবে জীবনটারে গঠন কইরা নিল, যার মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। এই যে আজকেও তো দেখলেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, সিলেটের একটা ছোট মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। সিলেটের কানাইঘাটের মুনতাহা নামক মেয়েটা, মানুষ তার জন্য পুরো দেশের মানুষেরা এত পরিমাণে হতবাক হয়ে গেল। আরে মানুষ কি এত পরিমাণে পাষাণ হয়ে যেতে পারে, এত পরিমাণে অমানবিক হয়ে যেতে পারে? এই
মুনতাহা মাত্র 5-6 বছর 7 বছর বাচ্চাটার বয়স হবে। 7 দিন আগে তাকে নিয়ে চলে গেল। কেন নিয়ে গেল? বলে তার একজন টিচার ছিল ঘরের মধ্যে, নাম ছিল মার্জিয়া। 250 টাকা তার বেতন ছিল। মাঝে মাঝে ওই মার্জিয়ায় মানে টিচারে মুনতাহাকে নিয়ে ঘোরার জন্য যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বিভিন্ন ঘরের মধ্যে বেড়াইবার জন্য যায়। হঠাৎ করে যখন একদিন চুরি করতে যায় ধরা পড়ল, এবার মুনতাহার বাবাই কই এই টিচার রাখা যাবে না। ঘর থেকে যখন বেরও করে দিল, মনের মধ্যে গুসা, মনের মধ্যে রাগ চলে আসলো। মুনতাহার বাবা আমারে যদি ধমক দিতে পারে, আমি মুনতাহাকে একদিন না একদিন অপহরণ করে নিয়ে যাব। একটা মহিলা হইয়া অপহরণ করে 7 দিন আগে যখন তাকে নিয়ে বের হয়ে গেল, পুরো এলাকায় ছড়ায়া গেল। মুনতাহাকে মুনতাহার মা বাবাই পায় না। এবার মুনতাহার যখন পায় না, মা বাবাও জানায় দিল যে তাকে যদি কেউ আমার সামনে আইনা দিতে পারো, পুরস্কৃত করা হবে, তোমরা যত টাকা চাও দেওয়া হবে। কারণ এটা কন্যা সন্তানের মায়া মা বাবার অন্তরে আছে না নাই? এই বাবারা আছে না নাই? একটা কন্যা সন্তানের জন্য যখন আপনি বাজারে যান, বাজারের মধ্যে যাওয়ার পরে কন্যার জন্য মজা নিয়ে যান, বলে আমার কন্যার জন্য একটু মজা নিয়ে যাওয়া লাগবে। কন্যাদের প্রতি বাবার এত পরিমাণে দুর্বল হয়ে যায়, এই ছোট্ট কন্যাটাকে হারাইয়া মা বাবা চোখের পানি ফেলায় কান্না করে। আজকে ফজরের পরে যখন আমি গাড়ির মধ্যে বসা, আমি দেখলাম রে ফেসবুকের মধ্যে নিউজ পেয়ে গেলাম, ওই মুনতাহাকে পাশের এক জায়গায় খালের মধ্যে পোতা হয়েছে, ওই জায়গা থেকে বের করা হয়েছে। বের হয়ে গেল কে? মুনতাহারে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওই মুনতাহার টিচার যে ছিল মার্জিয়া, আর ওই মার্জিয়া মর্জিনা তার মা, এই দুইজনে মিল্লা তারে অপহরণ করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। মাইরা খালের মধ্যে একপাশে নিয়ে সুন্দর করে ওখানে গেঁথে দিল। এরপরে চিন্তা ভাবনা করে এখানে গেঁথে রাখলে হবে না। আল্লাহ কয় তোরে কেমনে কেমনে দড়ি বান্দা তুই টেরো পাবি না, কেমনে তুই ধরা খেয়ে যাবা, এই চিন্তাও বান্দা তুই করতে পারবি না। এবার 2 মা আর মেয়ে মিল্লা, দুইজনে মিল্লা যখন মুনতাহাকে ওই জায়গা থেকে উঠাইয়া 3টা বাজে পুকুরের মধ্যে নিয়ে ফেলাইয়া দিবে, যাওয়ার পথে এক মুরব্বীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুরব্বী চিল্লান দেয়, অটোমেটিক মুনতাহার লাশ মা বাবায় পাইয়া যায়। ওই মা বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করি, আমার কন্যা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেল। এরা এত পরিমাণে অমানবিক হয়ে গেল, এত পরিমাণে পাষাণ হৃদয়ের অধিকারী এরা। একটা ছোট্ট কন্যা সন্তানটাকে এরা দুনিয়ার মধ্যে রাখে না। বন্দারে এমন মানুষ দেখবা তোমার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এরা এত পরিমাণে অমানবিক হয়ে যায়, মানুষের প্রতি বিন্দু মাত্র পরিমাণে এদের দরদ নাই, অথচ একটু পরিমাণ চিন্তা এদের অন্তরের মধ্যে নাই। আমার জীবন যদি আমি এমন ভাবে গঠন করি, আমার মরণের পরে মানুষ তো বলবে আলহামদুলিল্লাহ, এই জালেম মারা গেল তো ভালো হইছে, আরো মরলে ভালো হবে। আল্লাহ যাতে তারে জান্নাতে না দেয়, যাতে তারে জাহান্নামী বানায়া দেয়, এমন জীবন তুমি করিও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না সেই জীবনের পরে তুমি কান্না করবা, মানুষ তোমার জন্য খিলখিলায়া হাসবে। আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাও, তাহলে মানুষ মরণের পরে কান্না করবে না, বরং চোখের পানি ফালাইয়া মানুষ তোমার আমার জন্য কান্না করবে। যেমন কান্না করলো হানজালা মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা, কিভাবে নবীর আদর্শে নিজের পরিপূর্ণ এত পরিমাণে দামি বানায় ফেললো। দুনিয়াতেও দামি, এর আখিরাতেও এত পরিমাণে দামি। আজ হানজালার নাম মানুষ কত সুন্দর করে নেয় রে বাবা। ওই হানজালার ব্যাপারে মানুষ এখনো চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই হানজালার কাহিনী শুই না কত সুতা আমি দেখছি হাউ মাউ পেরা চোখের পানি ফালায়া কান্না করেছে। কেমনে সম্ভব হয়ে গেল? ওই আমার নবীর আদর্শে নিজের আদর্শবান বানাইলো। উহুদের ময়দানে নবী তারে রুখসত দিয়া দেয়, হানজালা তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না, যাও যাও, নতুন বিয়া করলা, একটু ঘরের মনিটরে সময় দাও, বাসরাতে একটু সময় দাও। যখন নবী রুখসত দিয়া দেয়, এরপরে হানজালা কয় আমার মায়া নবী যুদ্ধের ময়দানে যাবে, এরপরে যদিও রুখসত দিয়া দিল আমি যাই, আমার নবীর কথা অমান্য করা যাবে না। ওই হানজালা আমার নবী রুখসত পাইয়া যখন ঘরে যায়, ঘরের মধ্যে যাইয়া
বাসর রাত উদযাপন করা শেষ করে এরপরে ফরজ গোসলের জন্য যখন হানজালা দৌড়ায় মদিনার অলিতে গলিতে কে যেন বলে রে কুতিলা মুহাম্মদ, আমার নবী নয়, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হানজালার কানের মধ্যে যখন এই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে গেল, হানজালা চিন্তা করে রে আমার নবী আমারে রুখসত দিয়ে দিল, উহুদের ময়দানে আমারে নিয়ে যায় নাই, আমার নবী আমার কথা চিন্তা করে বাসর রাত উদযাপন করার জন্য পাঠাইয়া দিল, আমার নবী বুঝি নয় আমি এই জায়গায় ফরজ গোসল করব। ওই হানজালা সঙ্গে সঙ্গে দৌড়ায়া যায় আর নিজের বিবির দরবারে গিয়া বলে, ও বিবি আমার, আমার হাতে তরবারিটা দাও, আমার মায়ার নবী উহুদের ময়দানে নাই, ওই জায়গায় মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কাফেররা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিল, আমি আমার নবীর আর দেখতে পারবো না, আমার নবীর চেহারা মুবারক আর আমি দেখতে পারবো না। ও বিবি রে দেরি কইরো না, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, যারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিল এদেরকে দুনিয়ায় আমি রাখতে পারি না। বিবি জানায়া দেয়, ও হানজালা স্বামী আমার, আপনার তো ফরজ গোসল হয়ে গেল, আগে একটু ফরজ গোসল করেন, এরপরে আপনি তরবারি নিয়ে চলে যেতে পারবেন। এরপরে হানজালা কয়, ও বিবি আমার নবীর প্রতি কি মহাব্বত তোমার অন্তরে নাই, আমার নবীর প্রতি কি ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই, তরবারিটা আমার হাতে দাও, আজকে ফরজ গোসল আমি কোন নবীর জন্য করব রে? নবী যদি দুনিয়ায় বাঁচতো তাহলে তো আমি ফরজ গোসল করতে পারতাম, আমার মায়া নবীর চেহারা মোবারক আমি দেখতে পারতাম, দেরি করিও না, তরবারিটা আমার হাতের মধ্যে দাও। ওই হানজালা এবার তরবারি নিয়ে যখন উহুদের ময়দানে যায়, ওখানে যাইয়া যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, এবার উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা দুনিয়া থেকে বিদায় নিল, যেই সুহাদা, এই সুহাদাদেরকে তাদের লাশগুলো একসাথে করে দাও, আমি এদেরকে দেখবো, এদের চিনে নিব, এদের গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে এই সুহাদাদেরকে দাফন করে দাও। কেন রে? বলে হাসরের ময়দানে সুহাদারা উঠবে, আমার মাওলার দরবারে যাবে, আল্লাহ পাক ওদিন বলবে, ও সুহাদায়ে কেরাম, আমি রবের জন্য কি নিয়ে আসছো? বলে, আল্লাহ গো তোমার জন্য কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, নিজের জিন্দেগিতেও আমল করার সুযোগ পাই নাই, কিন্তু আল্লাহ গো কালেমাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, ইসলামটারে পরিপূর্ণ কায়েম করতে যাইয়া আমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেলাম। ও আল্লাহ, এই জন্য আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম, গোসল দেওয়া হয় না, পুরা বডিটাই তো রক্ত মাখা বডি নিয়ে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আল্লাহ ওদিন বলবে, ও সুহাদারা, তোমরা আমি আল্লাহর জন্য, আমি রবের কোরআনের জন্য, আমি রবের ধর্মের জন্য, ইসলামের জন্য নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল, আজকে কোনো হিসাব নেওয়া হবে না। ও সুহাদারা, জান্নাতের 8টা দরওয়াজা তোমাদের জন্য ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আমি রবে জান্নাতে ঢুকে যা। এক সময় বড় একজন ডাকাত ছিল, ডাকাতের নাম হলো বসিরউদ্দিন ডাকাত। কি নাম? বসিরউদ্দিন। 30 জন ডাকাতের লিডার, খামখেয়ালি ডাকাত। 40 জন ডাকাতের লিডার, কত বড়? ওই বসিরউদ্দিনের ঘরের মধ্যে একজন রমণী আছে, তার স্ত্রী বড় আল্লাহওয়ালা, নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। দেখবেন অনেক জায়গায় এমন আছে, অনেক বড় আলেম, আলেমের বউ ঠিক মতো পর্দা করে না, হুজুরে রাখতেও পারে না, আলেমের ঘরের বউটাও পর্দা করে না, কিন্তু চুরু ডাকাত বদমাশের বউ 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে না নাই? বসিরউদ্দিনের স্ত্রীটা অনেক পরিমাণে নামাজি, রোজাদার, নেক আমল করনেওয়ালা। প্রতিদিন আবদার জানায়, ও বসিরউদ্দিন স্বামী, আমার ডাকাতির জন্য অন্যের বাড়িতে যাওয়া লাগবে না, আমি তোমার পায়ের মধ্যে পড়লাম,
আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তুমি আজকে থেকে ডাকাতি বাদ দিয়া দাও। বারবার যখন স্বামী দরবারে আবদার জানায়, বসিরউদ্দিন এক কান দিয়া ঢুকে দেয় আর এক কান দিয়া বের করে দেয়। দেখবেন আপনি যখন অন্যায় অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানায় ফেলেন, আপনার ঘরের রমণী বারবার আপনারে আবদার জানায়, ও স্বামী আমার, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, আমি দুমুঠু ভাত কোন রকম খাইতে পারলেই হয়ে গেল। মানুষের সাথে ঝগড়ায় লাগবা না, মানুষের সাথে বিবাদে লিপ্ত হবা না, মানুষের উপর অন্যায় করবা না, মানুষের উপর জুলুম নির্যাতন করবা না। দেখবেন সুন্দর করে স্ত্রী বারবার স্বামীরে বুঝায়, কিন্তু স্বামী যদি অন্যায়কারী হয়ে যায়, এক কান দিয়া ঢুকে আর এক কান দিয়া বের কইরা দেয়, বিন্দু মাত্র পরিমাণ পাত্তাও দেয় না। ওই বসিরউদ্দিনের স্ত্রীটা বারবার বসিরউদ্দিনের দরবারে আবদার জানায়, এই বসিরউদ্দিন স্বামী আমার, আপনি ডাকাতি করার জন্য যাওয়া লাগবে না, আপনি যা আইনা দিবেন আমি সুন্দর করে খাইতে পারলেই হয়ে গেল। এক বেলা খাবো আলহামদুলিল্লাহ বলে রবের শুকর আদায় করব, আর এক বেলা পাবো না, নিজের পরিপূর্ণ সবির বানায় আগায়া যাব, ধৈর্য নিয়ে আগায়া যাব। বসিরউদ্দিন স্ত্রীর কথা মানে না, স্ত্রীর কথাটা এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দেয়। স্ত্রী বারবার আবদার জানায়, ও স্বামী আমার, আমার কথা মেনে নাও, কিন্তু যখন মানে না, হঠাৎ করে 40 জন যে ওই যে 40 জনের লিডার হঠাৎ করে বাড়ির দরওয়াজায় দাঁড়ানো, আয়েশা বলে, লিডার একটা বড় ধনির বাড়িতে ডাকাতির জন্য যাওয়া লাগবে। আমরা সবাই মিলে প্ল্যান করে বের করলাম, যদি আজকে ওই ধনির বাড়িতে ডাকাতির জন্য যাইতে পারি, যদি একবার ওই ধনির বাড়িতে ডাকাতি করতে পারি, তাহলে পুরো জীবনটা বসে বসে খাওয়া যাবে, আর ডাকাতি করার জন্য যাওয়া লাগবে না। এবার বসিরউদ্দিন রে কয়, ও লিডার আসেন আসেন, আপনাকে সঙ্গে করে নেওয়া লাগবে, কারণ আপনি আমাদের নেতা। এরপরেও বসিরউদ্দিনের বিবি বারবার আবদার জানায়, স্বামীরে যাওয়া লাগবে না, আমি আল্লাহর দরবারে তোমার হেদায়েতের জন্য দোয়া করি। মানুষকে জুলুম করা যায় না, মানুষকে নির্যাতন করা যায় না, নিজের জালেম বানানো যাবে না। মনে রাখবা, বারবার যদি মানুষের উপর জুলুমের মাত্রাটা বাড়ায়া দাও, নির্যাতনের মাত্রাটা যদি বাড়ায়া দাও, একবার তুমি জুলুম করো, আমার মাওলা তোমারে ছাড় দিয়ে দিল, ছেড়ে দেয় নাই। আল্লাহ তাকায় আছে, বান্দা কি আমি আল্লাহর উপর দিয়ে কোনো কাজ করলো কিনা, বান্দা কি নিজের ফেরাউন দাবি করে কিনা, বান্দা কি নিজের নমরুদ দাবি করলো কিনা, বান্দা কি নিজের কোনো অন্যায় অপরাধকারী বানায়া ফেললো কিনা। আল্লাহ কয়েকবার ছাড় দিলাম, 2 বার ছাড় দিলাম, 3 বার ছাড় দিলাম, 10 দিন, গৃহস্থের একদিন রে বাবা। আল্লাহ যখন ধরে তখন ধরে এমন ভাবে ধরে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ কয়, ধরি ধরি জালেম রে ধরি না, আমি আল্লাহ যখন ধরি একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এজন্য বারবার আবদার জানায়, ও স্বামী আমার, আমি আপনার দরবারে আবদার জানাই, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। সাবধান, যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেন, আল্লাহ আপনার প্রতি এত পরিমাণে অসন্তুষ্ট হয়ে যাবে, হঠাৎ যেদিন ধরা পড়ে যাবেন, তখন তো চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে। বসিরউদ্দিন কথা মানে নাই, 40 জন সঙ্গীকে সঙ্গে করে লইয়া যখন ওই ধনির বাড়িতে রওনা, বিশাল এক জঙ্গলের মধ্যে যখন ঢুকে গেল, জঙ্গলের ভিতরে গহীন জঙ্গলে ঢুকলো, 40 জন সঙ্গে করে লইয়া। সামনে লিডার বসিরউদ্দিন যায়, একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে শুনতে পারে এই গভীর জঙ্গলে কে যেন গুনগুনে গুনগুনে চোখের পানি ফেলায় কান্না করে। বসিরউদ্দিনের মনে ওই গুনগুনে চোখের পানিওয়ালা কান্না সারনেওয়ালা ব্যক্তি মায়া যখন অন্তরের মধ্যে ঢুকে গেল, মনে মনে চিন্তা ভাবনাও চলে আসলো, এই গভীর জঙ্গলে কে চোখের পানি ফেলায় কান্না করে আমার জানা লাগবে। যখন এই চিন্তা অন্তরের মধ্যে চলে আসে, সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন জানা দেয়, এই 40 জন আমার সঙ্গীরা এই গভীর জঙ্গলে এক জায়গায় দাঁড়াও, যে চোখের পানি ফেলে কান্না করে তার দরবারে আমার যাওয়া
দেওয়া লাগবে। বসিরউদ্দিন 40 জন সঙ্গীরে দাঁড় করায়া এবার যখন রওনা হয়ে যায়, এ যেন চোখের পানি ফেলায়া কান্না করে তারে খুঁজার জন্য যখন রওনা যাওয়ার পরে দেখে এই গভীর জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। আর এই মসজিদের ভিতরে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ হয়ে গেল। ওই ছোট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, দুনিয়াতে ছোটবেলায় আমার মায়েরে তুমি নিয়ে গেলা, ও আল্লাহ আমার বাবারেও তুমি আমার কাছ থেকে নিয়ে চইলা গেলা রে আল্লাহ। আমার মা বাবা কেউ নাই, আমি মা বাবারে হারাইয়া বড় এতিম হয়ে গেলাম। আল্লাহ গো, আমি মাদ্রাসার মধ্যে হিফজখানায় পড়াশোনা করি, আমার সব ছাত্র ভাইয়েরা হারিকেন জ্বালাইয়া তেল দিয়া হারিকেন জ্বালাইয়ার পরে কোরআনটাকে মুখস্থ করে নেয়, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার মাও দুনিয়ায় নাই, আমার বাবাও দুনিয়ায় নাই, যার কারণে আমি হারিকেন জ্বালাইয়া কোরআনটারে মুখস্থ করতে পারি না। এটা বইলা বইলা চোখের পানি ফালায়া আবদার জানায়, ও আল্লাহর বান্দারা কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে না? এই ময়দানে এমন অনেকে আছে 60 বছরের মুরব্বী হয়ে গেছে, কিন্তু ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে যখন নিজের মায়েরে পায় না, যখন বাবারে পায় না, ময়দানে যখন বক্তারা মায়ের ব্যাপারে বয়ান করে, বাবার ব্যাপারে যখন বয়ান করে, মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ফালায়া কান্না করে, ওই মা বাবার মাকবারার পাশে দাঁড়ায়া যায়, আর দাঁড়াইয়া মায়ের নাম তুইলা তুইলা রবের দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আমার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। একটা 70 বছরের মুরব্বিও নিজের মা বাবারে হারাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কারণ হলো মা বাবার কথা মনে পড়ে গেলে চোখের পানি আর ধরে রাখতে পারে না। ওই ছোট বাচ্চাটা মসজিদের কিনারায় বসে বসে মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মা বাবারে তুমি নিয়ে চইলা গেলা, তবে অসুবিধা নয়, দুনিয়ায় যার কেউ নয়, আমার মাওলা আছে, আমার মাও নয়, আমার বাবাও নয়, আমি বড় এতিম হয়ে গেলাম। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম ছিল, মায়ার নবী যদি এতিম হইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না যদি না করতে পারে, আমি কেন চোখের পানি ফালায়া কান্না করব? আল্লাহ গো, এরপরেও মা বাবার জন্য কান্না করি, আবদার জানাই, এমন একটা লোকের আমার দরবারে পাঠাও, যেই লোকটা আমার দরবারে আসবে, আমার কাছে আইসা হারিকেন জ্বালানোর জন্য একটু কেরোসিন তেলের ব্যবস্থা করে দিবে, আর ওই তেলের মাধ্যমে আগুন জ্বালাইয়া তোমার কোরআনটারে আমি মুখস্থ করে নিতে পারবো। ওই ছোট্ট হাফেজে কোরআন যখন বারবার এই ব্যাপারে আবদার জানায়, বসিরউদ্দিন 40 জন ডাকাতের লিডার যখন কোনায় গিয়া দাঁড়াইয়া যায়, পাশে গিয়া দাঁড়াইয়া যখন কান দিয়া শুনে ছোট বাচ্চার কান্নার আওয়াজ, আল্লাহ পাক বসিরউদ্দিনের মনটারে বড় নরম কইরা দেয়। এবার বসিরউদ্দিন মসজিদের ভিতরে ঢুকে, যখন ওই ছোট্ট বাচ্চাটা বসিরউদ্দিনকে দেখার পরে একটু আতঙ্কিত হয়ে গেল, এই গভীর রাতে কে এই মসজিদের মধ্যে ঢুকলো আমার জানা নাই। এবার বসিরউদ্দিন কয়, ভয় পায়ও না, আমি বসিরউদ্দিন তোমার দরওয়াজায় হাজির হলাম, তোমার দরবারে আমি আসলাম। এই ছোট্ট বাচ্চা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর আমারে জানাও না? ওই আমার বাড়িও নাই, আমার ঘরও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মতো এতিম কেউ নাই। ওই যে তাকায়া দেখো, ওই গহীন জঙ্গলের ভিতরে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার ভিতরে মিটিমিটি করে আগুন, মিটিমিটি করে বাতি জ্বলে, ওই মাদ্রাসায় আমি পড়ি, ওই মাদ্রাসায় হাফেজে কোরআন হওয়ার জন্য আমি পড়াশোনা করি। আমার মা বাবা কেউ না থাকার কারণে আমি কেরোসিন তেল জ্বালাইয়া, আমি সুন্দর করে হারিকেন জ্বালাইয়া, আগুন জ্বালাইয়া, এরপরে আমি পড়তে পারি না। এই জন্য অভাবে মসজিদের কিনারায় আমার মাওলার দরবারে কানেকশন লাগাইয়া দেয়। ও আল্লাহর বান্দারা, ও বানসারামপুরের মানুষ,
জীবনে কোনোদিন যদি বিপদের মধ্যে পড়ে যাও রে বাবা, মুসিবতের মধ্যে পড়ে যাও, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে তোমার বন্ধুরে জানাইবার আগে একজনরে জানাইবা, তিনি তো আমার মাওলা, আমার আল্লাহকে জানায়া দাও, হে মালিক আমি ক্যান্সারের মধ্যে পড়ে গেলাম, যার কোনো অ্যান্সার নাই, আল্লাহ গো তুমি চাইলে এই জায়গা থেকে আমারে ফিরে দিতে পারো। ও আল্লাহ আমার কপাল বুঝি এত পরিমাণে খারাপ, আল্লাহ তুমি আমারে 10 বছর হয়ে গেল ছেলে দাও না, আমারে মেয়ে দাও না, একটা সন্তান দিয়া তুমি আমারে কলিজা ঠান্ডা কইরা দাও। আল্লাহর দরবারে কোনো বান্দা যদি গভীর রাতে তাহাজ্জুদের বেলায় যদি চোখের পানি ফেলায় আবদার জানায়, আমার মাওলা ওই বান্দারে ফিরাইয়া দেয় না। ওই ছোট্ট হাফেজে কোরআন মসজিদের কিনারায় গিয়া দাঁড়ায় আবদার জানায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো একটা ব্যবস্থা করে দাও, যার দরুন আমি মাদ্রাসায় গিয়া কোরআনটারে হিফজ করতে পারবো, আমি মুখস্থ করতে পারবো। এভাবে 12 বার যখন আবদার জানাইলো, বসিরউদ্দিনের দরবারে সব কইলা মাইলা বলার পরে বসিরউদ্দিন কয়, এই হাফেজে কোরআন তুমি একটু আমার জন্য অপেক্ষা করে নাও, একটু পরে তোমার দরবারে আমার মোলাকাত হয়ে যাবে। দেখুন আরে বাবা, একজন হাফেজের কোরআনের কারণে আল্লাহ কেমন পরিমাণে হিদায়াত দিয়া দেয়, একটু মনোযোগের কান লাগায় শুনে যাও রে বাবা। এবার বসিরউদ্দিন কয়, ও হাফেজে কোরআন তুমি একটু অপেক্ষা করো না, আমার জন্য ওয়েট করো, আমারে তুমি একটু সময় দাও, আমি এই জায়গা থেকে রওনা হয়ে যাব বাজারে, এরপরে তোমার জন্য কিছু নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব, তুমি রবের দরবারে আমার জন্য একটু দোয়া কইরা দাও। বসিরউদ্দিন দৌড়াইয়া যখন তেলের দোকানে বাজারে যায়, আর বাজারে তেলের দোকানের সামনে যায়া দরওয়াজার মধ্যে কোরআন আরে আর বলে, ও তেলের দোকানদার আমি বসিরউদ্দিন তোমার দরওয়াজার সামনে আসলাম, একটু দরওয়াজা খুলে দাও, আমি তোমার সঙ্গে কথা বলবো। যখন বসিরউদ্দিনের নাম শুনে 40 জন ডাকাতের লিডার যিনি, তার নাম শুনলে তো বাজারের লোকেরা অটোমেটিক ভয় পায়। এবার তেলের দোকানদার মনে মনে চিন্তা ভাবনা করলো, হায় রে আজকে মনে হয় বসিরউদ্দিনের হাত থেকে বাঁচা যাবে না, আমার যা তেল আছে সব তেলগুলো নিয়ে যাবে, অথবা না দিলে এই তেলের দোকানের মধ্যে আগুন লাগাইয়া দিবে, আমার পরিপূর্ণভাবে আমার ব্যবসার মধ্যে ধস নেমে আসবে। এবার বসিরউদ্দিন যখন নিজের পরিচয় দেয়, এবার ভিতর থেকে বলে, বস একটু দাঁড়ান আমি খুলতেছি। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, যারে উপর দিয়া দেখতে পারে না, অন্তরে দিয়াও যারে পরিপূর্ণ মহাব্বত করে না, কিন্তু তার পাওয়ার বেশি, দেখবেন কথায় কথায় তারে বস বলে বেশি, আর পিছনে পিছনে গিয়া ওই বসের দুর্নাম করে। আমগো সমাজে এমন কারবার আছে না না, উপর দিয়া বস বলেন খালি, বাপরে বাপ, এর কথায় কথায় খালি বস, কিন্তু পিছনে পিছনে গিয়া উপর দিয়া ফিটফাট ভিতরে সদরঘাট আপনারে বুঝাইলো যে আমি আপনার ভক্ত, আমি আপনার সঙ্গে আছি, এই সেই, এমন কিছু আব্দুল্লাহ ইবনে উবাই আছে না, আছে না, নেফাকি অন্তরে নিয়ে চলাফেরা করে। কিন্তু এবার তো তেলের দোকানদার মনে মনে চিন্তা করে, বাপরে বাপ, বসিরউদ্দিন আসছে, এর মতো জালেম এই এলাকায় আর কেউ নাই, সো আমার তেলের দোকান থেকে সব তেল তো নিবেই, যদি বাড়াবাড়ি করি তাহলে আগুন জ্বালায়া এই তেলের দোকান একদম একদম বর্ষ করে উড়িয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে। এই চিন্তা করে বস দরওয়াজা খুলতেছি, বস আচ্ছা দরওয়াজা খোলা হলো। এবার কয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চান আপনি, কি প্রয়োজন চান? বসিরউদ্দিন কয়, আমরা তেল দিবা। আরে বস কোন কি, আপনাকে তেল দিব, আপনার 1 কন্টিন কেন, এই দোকানের অর্ধেক কন্টিন যা আছে সবগুলো দিয়ে দিন। ভিতরে ভিতরে ভয়, কিন্তু এই যে কইতাছে সবগুলা মন থেকে। কথা বলেন না কেন, মন থেকে কয়। ট্রাকের ড্রাইভাররা পুলিশে যখন আটকাইতো, ট্রাকের ড্রাইভাররা দৌড়ায়, খালি দৌড়ায়, এত পরিশ্রম করে এরা, পুলিশ এদেরকে আটকায়, ট্রাকের ড্রাইভারে কয়, এই কই যাস? প্রথমে তো কই যাস, ট্রেনে যাই, ভিতরে কি কই, বস স্যার মাল আছে কিছু। আচ্ছা তো মাল আছে, তোর মালের ভিতরে ইয়াবা আছে। হ্যাঁ রে স্যার, কোন কি, আমি ভালো মানুষ, ইয়াবা টিয়াবা কিছু নাই, প্রমাণ দে।
এতগুলা মাল নামানো সম্ভব না, প্রমাণ দেওয়াও সম্ভব না। আচ্ছা বাদ দিয়ে আবার থাকলে থাক, না থাকলে নাই, তো 500 টাকা দে, ঠিক কিনা? স্যার 500 টাকা তো নাই, 200 দে, তো 200 নাই, 100 দে, তাও নাই, কতটা বিড়ি দে, ঠিক কিনা? এখন ট্রাকের ড্রাইভারের বিড়ি টিড়ি দিয়া রওনা হয়ে যায়। প্রতিমধ্যে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে, তোমার মতো পুলিশের যদি কায়দা মতো পাই আমি বাইরে মাইরা ফেলতাম, কিন্তু এখন সময় খারাপ, এখন আর কিচ্ছু বলতে পারি না। তেলের দোকানদার মনে মনে কয় সময় খারাপ, বিপদেও পড়ছি, তুমি আইছো, কয় বস কতগুলা কন্টিন লাগবে নিয়ে যাবে, অসুবিধা নাই, সব নিয়ে যাবে। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে জানায় দেয় আমার সব লাগবে না, তুমি আমার আগের বসিরউদ্দিন পাও না, আমি আগের বসিরউদ্দিন আর নাই রে। এই তেলের দোকানদার, একজন হাফেজে কোরআনের মায়া আমি পড়ে গেলাম, একজন হাফেজে কোরআনের প্রেমে আমি পড়ে গেলাম রে। আর আমারে ডাকাত বলিও না, আমারে জালেম বলিও না, আমারে জুলুমকারী বলিও না, আমারে অত্যাচারকারী বলিও না। এই তেলের দোকানদার, একটা তেলের কন্টিন টাকার বিনিময়ে দিয়ে দাও, এই তেলের দোকানটা নিয়ে আমি চলে যাব। এবার একটা পর্যায়ে যাইয়া এবার তেলের দোকানদার বলে, বসিরউদ্দিন মনে হয় আমার সাথে মজা করতে লাগলো, 40 জন ডাকাতের লিডার হঠাৎ করে এত পরিমাণে ভালো হয়ে যাবে, এটা আমার বুঝে আসে না, মনে হয় আমারে পরীক্ষা করার জন্য আমার দরবারে বলে, আমি যদি পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাই আমার তেলের দোকানটারে পরিপূর্ণ ভস্ম করে ফেলবে। এরপরেও মনে ভয়, কারণ 40 জন ডাকাতের লিডার আমাকে বারবার বলে সে নাকি হঠাৎ করে এত পরিমাণে ভালো হয়ে গেল, মানুষের উপরে জুলুম করে না, মানুষের উপর নির্যাতন করে না। মনের ভিতরে একটু একটু ভয়ও আছে, আবার চিন্তাও করে আল্লাহ যদি কোনো বান্দারে হিদায়াত নামক দৌলত দিয়া দেয়, দুনিয়ার কেউ তো বান্দা ফিরাইয়া দিতে পারবে না। ওই পর্যায়ে এবার মনে মনে চিন্তা করে আর বলে, ও বসিরউদ্দিন বস, আমার আপনার তেলের কন্টিন লাগবে, ধরেন একটা দিয়া দিলাম, কোনো টাকা আমারে দেওয়া লাগবে না। বসিরউদ্দিন ডেকে বলে, ও তেলের দোকানদার, না না, আজকে কোনো পেমেন্ট দেওয়া ছাড়া তেলের কন্টিন নিতে চাই না, ধরো ধরো, এই বিনিময়ে তেলের কন্টিন তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, এখন তুমি যা চাও তোমারে তাই দিব, তেলের কন্টিন তুমি আমারে দিয়া দাও, এটা বিনিময়ে নেওয়ার পরে আমি নিয়ে যাব। এবার ওই মনে মনে কই, তাহলে বসিরউদ্দিনের একটু হেল্প কইরা দেই, কয় বস আমার একটু পারমিশন দেন, আপনি নিজে নেওয়া লাগবে না, সেই জায়গায় নিয়ে যাবেন, আমি তেলের কন্টিনটাকে আমার মাথার মধ্যে উঠাইয়া অথবা ঘাড়ে কইরা আপনারে পৌঁছায়া দিব। বসিরউদ্দিন জানায়া দেয়, ও তেলের দোকানদার লাগবে না, এতদিন পর্যন্ত আমি যত বড় গাদ্দার আর জালেম আর ডাকাত ছিলাম, আজকে থেকে এমন বড় ডাকাত নাই, এমন বড় জালেম আমি নাই রে, দে দে আমার ঘাড়ের মধ্যে উঠায়া দে, আমার মাথায় উঠায়া দে, আমি হাফেজে কোরআনের খেদমতে আমার নিজের নিয়োজিত করে নিলাম। তেলের কন্টিনটা বসিরউদ্দিন ঘাড়ের মধ্যে নিয়া যখন দৌড়ে যায় মসজিদের মধ্যে গুনগুনায়া ওই হাফেজে কোরআন রবের দরবারে বলে, আল্লাহ গো, তোমার মায়ার নবী তো এত পরিমাণে এতিম ছিল, আমিও এতিম হয়ে গেছি, আমার মা বাবা কেউ নাই, কিন্তু আল্লাহ এই গভীর রাতে একজন বান্দা তুমি আমার দরবারে পাঠাইলা, সে আমার দরবারে আসলো, আর আমার দরবারে আইসা বলল আমার জন্য নাকি তেলের জন্য বাজারে গেল, আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তুমি কোরআনের জন্য কবুল কইরা নাও, ইসলামের জন্য কবুল কইরা নাও। একটা হাফেজে কোরআন যখন আমার রবের দরবারে দোয়া কইরা দেয়, একটা আলেম যখন আমার রবের দরবারে চোখের পানি ফালাইয়া যদি কারো ব্যাপারে আবদার জানায়, আল্লাহ কয় এই বান্দাগুলো আমি রবের দরবারে দোয়া করতে দেরি হয় রে, আমি আল্লাহ কবুল করতে
দেরি করি না। এবার সঙ্গে সঙ্গে যখন বসিরউদ্দিন তেলের কন্টেন নিয়া মসজিদের ভিতরে রওনা, মসজিদের ভিতরে যায় কয়, এই হাফেজে কুরআন, আর চোখের পানি ফালাইয়া তোমার কান্না করা লাগবে না, আমি তোমার জন্য কন্টিন নিয়ে আসলাম, ধরো এই তেলের কন্টিনটা আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। যতদিন পর্যন্ত দুনিয়ায় বাঁচবা, আমি বসিরউদ্দিন রে আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায়া রাখবে, তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমার পরিপূর্ণ সঙ্গী হয়ে গেলাম, তোমারে প্রটোকল দেওয়ার মতো একজন গার্ডিয়ান আমি বসিরউদ্দিন নিজেই হয়ে গেলাম। বসিরউদ্দিন যখন বলে, ওই হাফেজে কুরআন আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ, এই ব্যক্তিটাই গভীর রাতে তুমি কেন পাঠাইলা রে আল্লাহ? আমার আমি এত পরিমাণে মাজলুম মানুষ, আমি এতিম মানুষ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি মা বাবা হারে এতিম হওয়ার পরে এই ব্যক্তিটারে তুমি আমার গার্ডিয়ান বানায়া পাঠাইলা রে মাওলা। আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আমার রবের দরবারে যখন দোয়া কইরা দেয়, আল্লাহ এত পরিমাণে দোয়া কবুল করে নেয়। এবার বসিরউদ্দিন মসজিদ থেকে বের হয়া কয়, ওই ছোট বাচ্চা হাফেজে কোরআন, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার জন্য দোয়া করবা, যতদিন দুনিয়ায় বাঁচবা প্রটোকল দেওয়ার মতো দায়িত্ব আমি নিয়ে নিলাম। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে ওই যে জঙ্গলে 40 জন সাথীরে তার গড়ায় রাখছে, এদের দরবারে যখন যায়, এবার 40 জন সঙ্গীরা জানায়া দেয়, লিডার গো, এত বড় ধনীর বাড়িতে ডাকাতি করার জন্য যাব, এদের তো পাহারাদারের অভাব নাই, যদি ধরা পড়ে যায় তাহলে জীবন এখানেই শেষ হয়ে যাবে, রাত গভীর হয়ে গেছে, একটু পরে যদি ফজরের আজান হয়ে যায় তাহলে আজকে ডাকাতির জন্য যাইতে পারবো না, আর দেরি কইরেন না, চলেন চলেন ডাকাতির জন্য আমরা রওনা হয়ে যাই। বসিরউদ্দিন জানায়া দেয়, এই আমার সঙ্গীরা, একজন হাফেজে কোরআনের মায়ায় আমি পইরা গেলাম রে, ওই হাফেজে কোরআন আমি বসিরউদ্দিনের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি, আমার কেন যেন মনে হয় রে, এই দুনিয়াতে ডাকাতির মধ্যে, চুরির মধ্যে, জুলুম করার মধ্যে কোনো শান্তি নাই। ওই হাফেজে কোরআন আল্লাহর দরবারে আমার ব্যাপারে আবদার জানাইছে, আমার মনে হয় আজকে ডাকাতির জন্য আমি যাইতে পারবো না, আমি তোদের সামনে রাইখা এই জঙ্গল আসমান জমিনে সাক্ষী রাইখা আমার আল্লাহকে হাজির নাজির যাই না জানায়া দিলাম, আমি বসিরউদ্দিন আজকে থেকে আর কোনো ডাকাতির জন্য যাব না, আর কোনো চুরি করার জন্য যাব না, মানুষের উপর জুলুম করব না, মানুষের উপর আর আমি নির্যাতন করব না, আমি নিয়ত করে নিলাম আজকে থেকে কোনো অন্যায় আমার দ্বারা আর হবে না, তোরা চাইলেও এই অন্যায় থেকে ফিরে ন্যায়ের পথে চলে আসতে পারো। এবার বসিরউদ্দিন যখন ডাকাতি না করে দৌড়ে বাড়ি যায়, স্ত্রী দেখার পরে রবের দরবারে বলে, আল্লাহ গো, আমার স্বামীরে তুমি বুঝে হিদায়াত নামক দৌলত দিয়া দিলা। এবার স্বামীরে জিগায়, ও স্বামী আমার, ডাকাতির জন্য কি যাও নাই? বলে, না যাই নাই, একজন হাফেজে কোরআনের মায়ায় পড়ে গেলাম, সে আমারে ফিরিয়ে দিল, আমি আর ডাকাতির জন্য যেতে পারি নাই, এই জন্য তোমার দরবারে হাজির হয়ে গেলাম। বউটা খুশি না বেজার? এই খুশি না বেজার? কারণ বউ তো মনে মনে কয়, আল্লাহ বসিরউদ্দিন রে তোমার কাছে জিম্মা, তোমার কাছে জামিন করে দিলাম, আল্লাহ গো, আমার স্বামীরে তুমি হিদায়াত নামক দৌলত দিও। একদিকে বউ মুসল্লায় দাঁড়ায় স্বামীর জন্য আল্লাহর দরবারে আবদার জানায়, অপরদিকে হাফেজে কোরআন বসিরউদ্দিনের জন্য দোয়া করে। এবার বসিরউদ্দিন যখন যায়, বসিরউদ্দিন কয়, বউ, হাফেজে কোরআনের মায়ায় পড়ে গেছি, আমি নিয়ত করেছি আজকে থেকে আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, মানুষের উপর জুলুম করব না, নির্যাতন করব না, এখন থেকে তুমি যেভাবে বলো এভাবেই চলবো। আমার একটু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, জমানার শ্রেষ্ঠ একজন মুহাক্কিক, মুহাদ্দিস, একজন ওলিয়ে কামেল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরির কাছে আমাকে একটু নিয়ে যাও, আমি তার দরবারে যাব। এবার যখন স্ত্রী বসিরউদ্দিনকে সঙ্গে করে লয়া হাসান বসরির দরবারে রওনা, যায় বলে, হাসান বসরি, আপনার কাছে বসিরউদ্দিন নিয়ে আসলাম, এই বসিরউদ্দিনের এই হালাত। হাসান বসরি কয়, তোমার স্বামী তো স্বাভাবিক আর কোন পর্যায়ের স্বামী না, সে তো আমার মাওলার বন্ধু হয়ে গেছে। আরো জোরে চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ।
আর জোরে চিল্লে পড়বেন না আল্লাহু আকবার। কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে, ওলি হয়ে গেছে। ও মিয়া, হাফেজে কোরআন দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগানো প্রয়োজন আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই?